এতদিন আপনারা আমার এই চ্যানেলে শুধু ট্রেন জার্নি টুরিস্ট প্লেসের ব্লগ দেখেছেন। তো আজকে এই ব্লগটা হচ্ছে পুরোপুরি অন্যরকম একটা ব্লগ, যেখানে প্রত্যেক সবুজ প্রেমী এবং ফুটবল প্রেমীদের ভালো লাগবে এই ব্লগটা। কারণ এটা মানে একদমই অন্যরকম। আজ কোথাও বেড়াতে যাচ্ছি না, কিংবা কোথাও মানে কোনো অন্য জায়গাকে তুলে ধরছি না। আজকে আমি আমাদেরই লোকাল যে জায়গা, সেই জায়গা, সেই মাঠ, আমাদের ছোটোবেলার সেই মাঠকে তুলে ধরবো, এবং আমাদের যে ক্লাব, সেই ক্লাবের এরকমই একটা ব্লগ আমি আগেও বানিয়েছিলাম, সেটা সরস্বতী পুজোর ব্লগ। আশা করছি আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন, আই বাটনে ক্লিক করে দেখে নিন, কিংবা ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিন, কিংবা আমার চ্যানেলে গিয়ে আপনারা সেই ব্লগ দেখতে পারেন। আর আজকের ব্লগটা ঠিক সেরকমই, আমাদের এই ক্লাবের পক্ষ থেকে, স্টুডেন্ট 11 রিউনাইটেডের পক্ষ থেকে আয়োজিত আর কি, মানে আমাদের ক্লাবের আয়োজিত একটি সুন্দর ফুটবল টুর্নামেন্ট, এবং তার সাথে রয়েছে বৃক্ষরোপণের অনুষ্ঠান। তো আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই, প্রাণ বাঁচাই। সুমন্ত গৌরীকে অনেক অভিনন্দন। দ্বিতীয় বিজয় বাইরি, 1600 মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে বিজয় বাইরি। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় বিডিও স্যার। অধিকার করেছে সুমন্ত গৌরী। সুমন্ত গৌরীর হাতে চারাগাছ তুলে দিচ্ছেন আমাদের মাননীয় বিডিও স্যার। দ্বিতীয় বিজয় বাইরি। আজকের দিনটা হলো 30শে জুলাই। আর এই আজকের দিনেই পরিবেশ রক্ষা এবং মোবাইলের জগৎ থেকে আমাদের যুব সমাজকে বের করে আনার জন্যই আমাদের ক্লাব স্টুডেন্ট 11 রিউনাইটেডের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বৃক্ষরোপণ, চারাগাছ বিতরণ এবং এক ফুটবল প্রতিযোগিতার, স্পন্সর্ড বাই ডেকাথলন। অন্যান্য দিনের থেকে একটু আলাদাভাবে বর্ষার মেঘে ভেজা সূর্যের আলো আমাদের এই মাঠে পড়তেই আমরা সবাই একসাথে মাঠে পৌঁছে শুরু করলাম আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রস্তুতি। কিছুক্ষণের মধ্যেই মাঠে এসে উপস্থিত হলেন আমাদের বিডিও সাহেব। তিনি নিজে কিছু চারাগাছ বিতরণ এবং রোপণ করে পেনাল্টি বক্স থেকে গোল করে আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। এরপর শুরু হলো ফুটবল প্রতিযোগিতা। আজ 30শে জুলাই, আজকের দিনে স্টুডেন্ট 11 রিউনাইটেডের এই যে সাধু উদ্যোগ, তাকে ভাষায় প্রকাশ করা যায় না। কারণ আমরা এখন সবাই খেলি কোথায় না, মোবাইল। সবাই মোবাইলে গেম খেলছি, মোবাইলে করছি, সবকিছু দেখছি, কত কিছু মোবাইলেই আমাদের সমস্ত জীবন। তো সেখান থেকে বেরিয়ে এসে এই যে উদ্যোগ, খেলার আয়োজন, বৃক্ষরোপণের আয়োজন, যে আমরা একটা এরকম উদ্যোগ নিয়েছি, কারণ ঠিক আছে, সময় সবসময় তো হয়ে ওঠে না, আমি অবশ্যই একবার যাব। আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। কারণ প্রকৃতির কাছে, আমরা তো প্রকৃতির কাছ থেকে সম্পদগুলোকে আহরণ করে এগিয়ে নিয়ে যাই, আমাদের কিন্তু প্রকৃতিকে কিছু ফিরিয়ে দেওয়ারও আছে। কারণ আমরা পৃথিবীকে যেরকম ভাবে দেখি, পৃথিবী ঠিক সেইভাবে আমাদেরকে দেখে। তার একটা বড় কাজ হলো আমাদের এই বৃক্ষরোপণ। কারণ একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে 1,20,000 বছরের মধ্যে এই বছর সবচেয়ে বেশি গরম পড়েছে। তার বড় কারণ কিন্তু হচ্ছে তার জন্য ডিফরেস্টেশন, গাছ কেটে ফেলা, গাছ শেষ করে দেওয়া। প্রকৃতির উপরে আমরা যত আঘাত আনবো, প্রকৃতি কিন্তু ততটা আমাদের করে, তার থেকে আমরা রিভাইভ ব্যাক সেটাই ফিরে পাবো। তাহলে আমরা তো অনেকটাই পিছিয়ে গেছি, তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, আরো বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে, এবং আমাদের যে ট্র্যাডিশনাল যে গাছগুলো আছে, সেই গাছের দিকে আমাদের প্রকৃতিকে, আমাদের বৃক্ষরোপণের দিকে নজর দিতে হবে। কারণ তার মধ্যে দিয়ে আমরা আবার প্রকৃতিকে শস্য শ্যামলা করব। पंजाब सिंध गुजरात मराठा
तब शुभ नामे जागे, शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा। जय गण मंगल दायक जय विधाता। जय 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 जय। মাননীয় রেফারির হাতে আজকের দিনের পুরস্কার তুলে দিচ্ছি।